ওয়েলকাম। তুমি কি ডিপ্রেসড? তুমি তাহলে ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। ভাই, কথাটা হচ্ছে তুমি ডিপ্রেসড, আমি ডিপ্রেসড, হয়তো তোমার পাশের বাড়ির লোকও ডিপ্রেসড, তুমি জানো না, বাট দে আর, তারাও ডিপ্রেসড। কিন্তু এই পৃথিবীতে দু ধরনের লোক হয়। কিরম ধরনের? প্রথম ধরনের লোক হয় যারা ডিপ্রেস থাকুক কি না থাকুক তাদের জীবন সেম থাকে। তারা ডিপ্রেস থাকার আগেও কাজ করে, ডিপ্রেস থাকার পরেও কাজ করে, নো ম্যাটার কত ডিপ্রেস তারা। আর সেকেন্ড টাইপের লোক হয় যারা কিনা ডিপ্রেস থাকার থেকে বেশি ডিপ্রেশনের নাম করে অ্যাটেনশন গেইন করে আর সিম্পাথি গেইন করে। তুমি কার মধ্যে পড়ছো? ভিডিওর টোন শুনেই বুঝে গেছো যে ভিডিওটা আমি সত্যি কথা বলতে চলেছি, এবং সত্যি কথা সবসময় করা হয়, কিন্তু সত্যি কথা যদি শুনতে রাজি থাকো সেটিও করা নয়। তো যদি রাজি থাকো, দ্য স্টার্ট। আজকাল না চারপাশে একটা কম্পিটিশন চলছে। কিরকম কম্পিটিশন? সেই কম্পিটিশনটার নাম হচ্ছে ফেক ডিপ্রেশন অলিম্পিক্স। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ফেক ডিপ্রেশন অলিম্পিক্স মানে চারিদিকে সবাই একে অপরের সাথে কম্প্যারিজন করছে। কিরকম কম্প্যারিজন? এই কম্প্যারিজনটা হলো তুমি বেশি ডিপ্রেস না আমি বেশি ডিপ্রেস, তুমি বেশি ড্যামেজ না আমি বেশি ড্যামেজ, ওই আমার বড় ব্রেকআপ হয়েছে, তোর থেকে বড় আমার ব্রেকআপ হয়েছে, এরকম কম্প্যারিজন চলছে। ইনস্টাতে ফটো আপলোড করছো, ফটোর পেছনে মোটিভেশনাল গান দিয়ে, মোটিভেশনাল অডিও দাও, ফঙ্ক মিউজিক দিয়ে, বা কোনো স্যাড সং দিয়ে তুমি ইনস্টাতে স্টোরি দিচ্ছ বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছ যে আম হিলিং, ডোন্ট জাজ মি, আম হিলিং। হিলিং? বিছানায় পড়ে পড়ে ল্যাদ খেয়ে খেয়ে কিরকম হিলিং ভাই? তোমার একটা ব্রেকআপ হয়, 6 মাস ধরে তুমি স্যাড সং শোনো, 6 মাস ধরে, তোমার রিলেশন হয়তো 6 মাসও টেকেনি, তো এই স্যাড সং নিয়ে আসি। এই সব সমস্যার সালা মূল হচ্ছে গিয়ে স্যাড সং। কিভাবে? তুমি বিশ্বাস করবে না, আমি এমন এমন লোকও দেখেছি 30-32 বছরের গ্রোন ম্যান, 30-32 বছর বয়স, সারাদিন মহানন্দে ফুর্তি করছে, বাড়িতে এসে কোনো ডিপ্রেশনের ছাপ নেই, সে কিন্তু আনন্দে আছে, কিন্তু তার মাইন্ডটা এমনভাবে ব্রেন ওয়াশড হয়ে গেছে, তার মনে পড়ছে সে তো ডিপ্রেসড, তার হয়তো চোখে একটা ফোঁটা জল নেই, শরীরেও একটা ফোঁটা জল নেই, ডিহাইড্রেটেড। সে কি করছে? সে স্যাড সং চালাচ্ছে, স্যাড সং চালিয়ে তার ভেতরে যতটুকু একটুকু জল থাকলো সেটা টেনে বের করে সে কান্নার অ্যাক্টিং করছে এবং সে কাঁদছে। তার মূলে রয়েছে স্যাড সং। এই স্যাড সং কেন তোমার শোনা উচিত নয় এবং কেন আমি স্যাড সংকে ঘৃণা করি? আই হেট স্যাড সং। প্রথম কথা, এই স্যাড সং তুমি বোঝো না যে এমন ভাবে ডিজাইন করা হয়েছে। তুমি শোনো শোনো, অনেক জায়গায় মিম দেয়, অনেকে পোস্ট করে যে আমার গার্লফ্রেন্ড নেই তাও আমি ব্রেকআপের গান শুনে মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আছে। তারা একটা ইমাজিনারি গার্লফ্রেন্ড বানিয়ে নেয় এবং তারা রিলেট করতে চালু করে। এই স্যাড সং, এই কোম্পানিরাও জানে যে এরা কতটা গাধা, আমরা কতটা গাধা, যে স্যাড সং শুনে আমরা নিজেদের লাইফকে ইমাজিন করি। এটা কোম্পানিরাও জানে। তারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে কোটি কোটি টাকা কামাচ্ছে ভাই, কোটি কোটি টাকা কামাচ্ছে। তাদের কিচ্ছু যায় আসে না কি কে গেল, তুমি আছো না গেছো, আমরা আছি না গেছি, তাদের কিচ্ছু যায় আসে না, তারা কোটি কোটি টাকা কামাচ্ছে। সো তুমি সবসময় দেখবে যখনই একটা স্যাড সং আপলোড করা হয় না, একটা খুশির সং বা হ্যাপি সং এর থেকে স্যাড সং এর ভিউজ সবসময় বেশি হয়, মিলিয়ন্সে মিলিয়ন্সে বিলিয়ন্সে বিলিয়ন্সে ভিউজ ভাই, বিলিয়ন্সে বিলিয়ন্সে ভিউজ। তুমি কখনো লক্ষ্য করে দেখবে, তুমি স্যাড সং শোনা বন্ধ করো। এই স্যাড সং শুনে না, জানা তোমার ডিপ্রেশন, 1% ডিপ্রেশন থাকলে না সেটা 100% করে দেওয়ার ক্ষমতা রেখে এই স্যাড সং। এটিকে বানানোই এমন ভাবে। স্টপ কনজিউমিং স্যাড সং ভাই, যতটা পারবে কম শোনো, এটা একটি ট্র্যাপ। এবার তুমি বলবে ভাই আমি সত্যি ডিপ্রেসড, আমার না এনার্জি ফিল হচ্ছে না শরীরে, ভাই আমার কোনো এনার্জি নেই কোনো কাজ করার। আচ্ছা, তোমার বন্ধু যদি এখন মাল খাওয়ার জন্য তোমায় কল করে, নেশা করার জন্য, তখন তো হেভি এনার্জি আসে। সারাদিন ফোন ঘাটো, রাত 3টে অব্দি ফোন ঘাটছো, স্ক্রোল করতে করতে, রিলস দেখতে দেখতে, গেম খেলতে খেলতে তোমার তো টাইম কেটে যাচ্ছে, তখন তো হেভি এনার্জি আসে। দিনের মধ্যে 4-5 বার মাস্টার বেড করে হাতের কাজ করে যখন তোমার এনার্জি লস করে ফেলো, তখন তো হেভি এনার্জি থাকে। এরপরে থাকে না, কিন্তু তখন তো এনার্জি থাকে। কি করে থাকবে? তোমার এনার্জি তো তুমি ফেলে দিচ্ছ, ওয়েস্ট করছো, তখন হেভি এনার্জি থাকে। কাজের কথা আসলেই ব্যাটারি লো। তো ডিপ্রেশন রিয়েল, আমি কখনোই বলছি না ডিপ্রেশন বলে কোনো জিনিস হয় না, কিন্তু ডিপ্রেশনকে তুমি একটা এক্সকিউজ বানিয়ে সেটাকে তোমার উইকনেস বানিয়েছো। সেই উইকনেসটাকে তুমি কাজে লাগাচ্ছ অ্যাটেনশন গেইন করার জন্য, সিম্প্যাথি গেইন করার জন্য। তুমি বলছো আই নিড টাইম, তুমি ক্যাপশন দিচ্ছ আমার সময় চাই নিজেকে ঠিক করার জন্য, আই নিড টাইম। টাইম? টাইম তো তার লাগে যে সারাদিন কাজ করছে, সবসময় কাজে নিজেকে বিজি রাখে, তার টাইম চাই। আর তুমি তো নেটফ্লিক্সে স্কুইড গেম দেখছো, স্কুইড গেমের পার্ট 2 দেখছো, আর তুমি তার নাম দেখছো সেলফ কেয়ার। এই যে তুমি যখন ডিপ্রেশনে থেকে যাদের থেকে ইন্সপিরেশন নাও, মোটিভেশনাল এডিট দেখো, তাদের ইন্টারভিউ দেখো, একটা কথা মনে রাখবে, সেই উইনার আর তোমার মধ্যে পার্থক্য কি জানো? যে কোনো উইনার, যার যার তুমি ভিডিও দেখো, অ্যান্ড্রু টেট হতে পারে, মুকেশ আম্বানি হতে পারে, রতন টাটা হতে পারে, প্রত্যেকটা বড় বড় সাকসেসফুল ব্যক্তি যাদের ভিডিও তুমি দেখো, একটা কথা মনে রাখবে, তোমার আর ওর মধ্যে পার্থক্য কি জানো?
তারাও জীবনে কোনো না কোনো টাইমে ডিপ্রেস ছিল। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে ভাই, আমার আছে, তোমার আছে, ফার্স্টেই বলেছি। কিন্তু তাদের আমাদের মধ্যে, মানে তোমাদের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের জীবনেও ডিপ্রেশন ছিল, দুঃখ ছিল, কিন্তু তারা নিজের কাজের থেকে বড় প্রায়োরিটি দেয়নি ডিপ্রেশনকে। তাদের কাজ সবসময় সেম চলেছে, তারা নিজের জীবনে প্রগ্রেস করেছে, তাই তারা আজ সাকসেসফুল। কিন্তু তুমি বা আমরা, খারাপ মনে করো না, আমরা কি করি, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে তারা স্যাড থাকলে, তারা দুঃখে থাকলে তারা তার সলিউশন খোঁজে। আর তুমি স্যাড থাকলে সিম্প্যাথি গেইনের জন্য তুমি সেই স্যাডনেসটাকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে স্ট্যাটাসে পাঠাও, স্ট্যাটাস দাও। এটাই হচ্ছে পার্থক্য। সো তুমি এবার নিজে ডিসাইড করো, তোমার উপরে ডিসিশনটা দিলাম। তুমি কি ব্রোকেন কোটস পোস্ট করে সিম্প্যাথি গেইন করবে সোশ্যাল মিডিয়াতে, যারা তোমার ব্যাপারে তাদের কোনো যায় আসে না তোমার কি হয়? তুমি কি এটাই নিজের টাইম ওয়েস্ট করবে, নাকি নিজের ব্রোকেন মাইন্ড আর ব্রোকেন বডি ফিক্স করবে, যাতে তোমার ডিপ্রেশন তোমার থেকে দূরে ভাগে? মেন্টাল হেলথের নাম করে কি তুমি সবসময় শাক দিয়ে মাছ ঢাকবে, নিজেকে ক্ষমা করে যাবে, নাকি আয়নার সামনে যাবে আর নিজের চোখে চোখ রেখে বলবে যা কিছু আমার লাইফে ঘটছে তার জন্য আমি রেসপন্সিবল, আই এম রেসপন্সিবল ফর দ্যাট? দেখো, ডিপ্রেশন রিয়েল, আমি আসছি, সত্যি ডিপ্রেশন রিয়েল। এবার কিছু সিরিয়াস কথা বলিস। তুমি যদি দেখো, আমি নট প্রফেশনাল, আমি প্রফেশনাল নই। তুমি যদি কোনো ডাক্তার ভিজিট করতে চাও, পিলস, মেডিকেশনস, এই থেরাপিস্ট, আমি ভাই জীবনে এইসব করিনি, আমার এক্সপিরিয়েন্স নেই। বাট তুমি যদি মনে করো তুমি ওইসবের হেল্প নেবে, নিতে পারো। বাট আমি জীবনে লো ফিল করেছি, আমি বলবো না এসব ডিপ্রেশন ফিল করিনি আমি কোনোদিন, কিন্তু আমি জীবনে লো ফিল করেছি। আমার জীবনে যখন আমি লো ছিলাম, প্রায় আজ থেকে 2 বছর আগে, আমি সেখানে ডিপ্রেশনের নাম দেবো না, কিন্তু আমি যখন লো ছিলাম আমি কি করেছি, আমি কোনো সময় খালি বসে থাকিনি ভাই। যা বলছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি সবসময় কাজ করে বেরিয়েছি, নয় ওয়ার্কআউট, নয় হাঁটা, নয় যা খুশি আমার যা কাজ ছিল, নয় পড়াশোনা। তুমি যদি কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো, নিজের পড়াশোনাটাকে নিজের কাজ বানাও। দ্যাটস ইট। আমাকে আরেকটা জিনিস তখন হেল্প করেছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, ভগবানের নিকটে থাকা। এবার তুমি ভগবান মানতে পারো, নাই মানতে পারো, বলতে পারো আমি এসে বানিয়ে বানিয়ে বলছি, বাট ভাই বিশ্বাস করো, তুমি যখনই ডিপ্রেস ফিল করবে না, যখনই লো ফিল করবে, তোমার টাইমটাকে তুমি মহাভারত দেখো, রামায়ণ দেখো, গীতা পড়ো, শ্রীমদ ভগবত গীতা পড়ো, বাড়িতে দাদু দিদা থাকলে তাদের থেকে ভগবানের গল্প শোনো। আমি তোমায় প্রমিস করছি, তোমাকে আমার ভিডিও দেখার দরকার পড়বে না। এটি তোমার উপরে এমন একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না, তোমার মাইন্ড বডি পিওর হয়ে যাবে। ডিপ্রেশনের দুটোই সলিউশন আছে আমার মতে, আমি লাস্টে এটাই বলবো। সেটি হলো নিজেকে বিজি রাখা আর স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে যোগ করা। ভগবানের নিকটে যাও, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি যে ধর্ম থেকে বিলং করো, মন্দিরে যাও বা রিলিজিয়াস প্লেসে যাও, কিচ্ছু করতে হবে না, জাস্ট বসো, অ্যাটলিস্ট হাত জোর করে বসো, তাদের কথা শোনো। তুমি এমন একটা ট্রান্সের মধ্যে থাকবে না, তুমি এমন একটা জিনিস ফিল করবে, আমি সেটা মনুষ্য শব্দে তোমায় বলতে পারবো না, বাংলা ভাষায় সেটা বোঝানো যাবে না। গ্যারেন্টি, এই দুটির থেকে বড় ওষুধ ডিপ্রেশনের কোনো কিছু হতে পারে না। তুমি যত বড়ই ডাক্তার দেখাও, যত বড়ই থেরাপিস্টের কাছে যাও, জাস্ট ফলো দিস ব্রো। দেখো, একটা জিনিস বলছি, আমার কোনো যায় আসতো না ভাই, আমি তোমায় চিনি না, জানি না তুমি কে, আমি চিনি না, কিন্তু আমি তোমার ভালো চাই। একটা কথা বলবো, এই ডিপ্রেশন, নেগেটিভিটি, এইসবের চক্করে বা কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে প্লিজ এমন কোনো বড় স্টেপ নেবেন না। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চলেছি, যেটি আপনার জীবনকে ইম্প্যাক্ট করে, যেটি আপনার চারপাশের লোককে কাঁদায় আপনার থেকে বেশি। আপনি তো সেই কষ্ট থেকে মুক্ত হবেন না, কিন্তু আপনার চারপাশের যারা আপনাকে ভালোবাসে তারাও কিন্তু এই কষ্ট দেখে মুভ অন করতে পারবে না। তো এমন কোনো বড় স্টেপ নেবেন না প্লিজ, যেটা আমি বলতে পারছি না ইউটিউবে, বাট আপনি বুঝতে পারছেন, আপনি বুদ্ধিমান। প্লিজ প্রমিস মি ব্রো। এই ছিল ভিডিও। দেখো, যা বলেছি সত্যি কথা বলেছি। বেশি আমি তোমায় বলতে পারতাম চাইলে টাইম নাও, ডিপ্রেশন তো কোনো ব্যাপার না, এটি হতেই পারে, যা ইচ্ছা তাই করো, আমি চাইলে এইসব বলতে পারতাম, আর আমি জাস্ট সত্যি কথা বলেছি। এমনই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট ভিডিও বানাবো, এবং শেয়ার করো ভিডিওটি এমন বন্ধুদের সাথে যারা কিনা ডিপ্রেসড। বাই।